নমস্কার, আমার গল্পের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আর আজকে এই সুন্দর একটি ওয়েদারের সাথে এই বাড়িতে এসেছি। এই বাড়িতে আসার পরেই বৃষ্টিটা শুরু হয়েছে, ভীষণ ভালো লাগছে। আর আমি বৃষ্টিতে ভিজতেও খুব ভালোবাসি আর বসে বসে একা এক কাপ চায়ের সাথে বৃষ্টি দেখতেও খুব ভালোবাসি। চা আর কফির মধ্যে আমি বেশি পছন্দ করি চা, কারণ চায়ের মধ্যে একটা বেশ বাঙালি বাঙালি ব্যাপার আছে। একদম জানলার পাশে বসে বসে বৃষ্টি দেখা ভীষণ 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 ভালো লাগে। আর এখানে চায়ের তো কোনো ব্যবস্থা নেই, এটা আমাদের নতুন বাড়ি। আর নতুন বাড়ির এই ব্যাক সাইডটার কাজটা চলছে। অ্যাকচুয়ালি এতদিন ধরে আসতে পারছি না বলে অনেক দিন ধরেই কাজটা বসে আছে। আর এই পেছনের একটা গেট, এটা তৈরি করতে দেওয়া হবে, কিন্তু কী গেট দেবো বা ডিজাইনটা কী দেবো সেটা এখনও ভেবে উঠতে পারছি না। তাই এটা এইভাবেই পড়ে আছে। তো খুব তাড়াতাড়ি একটা ডিজাইন চুজ করে নিয়ে তারপর ওটা আমাকে দিয়ে সেটাকে ঠিক করতে হবে। আর এই যে বারান্দাটা দেখতে পাচ্ছেন, পিছন সাইডের যে বারান্দা, এটাতে আমরা এই যে পাথরগুলো এখানে রাখা আছে সেটাই দেওয়া হবে, কোটা স্টোন বলে এটাকে। তো রাজস্থান থেকে যে সমস্ত মার্বেল আর কোটা স্টোন আনা হয়েছিল তার মধ্যে খালি কোটা স্টোনগুলোই বেঁচে আছে, তো এই কারণে এই দিকটা আমরা কোটা স্টোন দেবো ভেবেছি। আর এই দেখুন কি সুন্দরভাবে এখানে একটা গাছ একটা দড়ি বেয়ে বেয়ে ওপরের দিকে উঠে আসছে। এটাকে আমি রোজ দেখি, কতটা বাড়লো। তো এটা দেখতে খুব ভালো লাগে। কী আর করবো বলুন, এখানে কিছুই করার নেই, তাই এগুলো দেখেই মন ভালো রাখতে হয়। আর এই যে সাইডে বাড়িটা আছে, এই বাড়িতে প্রচুর রকমের ফুলের গাছ আছে। নর্থ বেঙ্গল সাইডে অ্যাকচুয়ালি অনেক ধরনের ফুলের গাছ থাকে, অনেক অনেক ধরনের। আর এই যে ছোট্ট একটা টগর ফুল গাছ দেখা যাচ্ছে, এখানে আসলে এটা যাদের জায়গা ছিল বা বাড়ি ছিল তাদের এখানে প্রচুর বড় একটা টগর ফুল গাছ ছিল এবং সেখানে প্রচুর পরিমাণে ফুল ফুটতো। তো এখান থেকে অনেকবার এসে এসে নিয়ে গিয়ে আমিও পুজো দিতাম, কিন্তু কাজ চলাকালীন ওই গাছটা মিস্ত্রিরা ভেঙে দেয় এবং তারপর তো আমার খুব মন খারাপ হয়ে যায়। কিন্তু দেখলাম যে ওখানে নতুন একটা গাছ হয়েছে, যেটা দেখে খুব ভালো লাগছে। আর এখানে এই যে মিস্ত্রি দাদা, ইনি এখানে চা বানাচ্ছেন। ওনাদের জন্য একটা ইলেকট্রিক কেটেল দেওয়া হয়েছে, আগে একটা দিয়েছিলাম, সেটা নষ্ট হয়ে গেছিলো, তারপরে এটা আমি আবার কিনে এনে দিয়েছি। বেশ ভালো লাগে, ওনারা এখানে চা বানিয়ে খান। আর এই যে তেজপাতাগুলো দেখতে পাচ্ছ, এই তেজপাতাগুলো হচ্ছে আমাদেরই গাছের তেজপাতা। অ্যাকচুয়ালি এখন আমাদের গাছ, কিন্তু এটা যাদের বাড়ি ছিল আগে তাদেরই গাছ ছিল। যাই হোক, ওনারা একটা উপহার আমাদেরকে দিয়ে গেছেন, একটা নয় অনেকগুলো বলতে পারেন। যেমন দুটো নারকেল গাছ আছে, একটা তেজপাতা গাছ আছে, একটা আম গাছ আছে খুব ভালো, এবং আরও অনেক কিছুর গাছ ছিল, বাট সেটা এখন নেই। যখন এখানে অনেক বড় ঝড় হয়েছিল তখন সমস্ত কিছু ভেঙে নষ্ট হয়ে গেছে। একটা আমলকির গাছ ছিল, একটা পেয়ারা গাছ ছিল, অনেক পেয়ারা হতো, পেয়ারাটা খুব একটা ভালো ছিল না, কিন্তু আমলকির গাছে কিন্তু প্রচুর আমলকি ধরেছিল, কিন্তু সেটা আর নেই। সুপুরি গাছ ছিল, সেগুলো সব ঝড়ে ভেঙে গেছিলো। এবং এইখানে দেখুন কি প্রচুর পরিমাণে কাঠ আনানো প্লাইউড আনানো হয়েছে, আর এগুলো সব আনানো হয়েছে ফালাকাটা থেকে। আর এটা আসলে আমার পছন্দ হচ্ছে না, মিস্ত্রিরাও বলছেন যে এটা খুব একটা ভালো না, তাই ওপরের যে কাজগুলো হবে সেগুলো এটা দিয়ে করা যাবে না। সেই কারণে নিচের ফ্লোরটায় যে কাজগুলো হবে সেগুলোই করানোর চেষ্টা করা হচ্ছে। আর ওই বাড়ির আমি সেরকম কিছু কথা রাখিনি, কারণ হচ্ছে ওখানে কাজ চলছিল, অনেক ধরনের মেশিনের প্রচুর জোরে আওয়াজ হচ্ছিল, সেই কারণে সব কিছুকে মিউট করে দিয়ে তারপরে এই ভয়েস ওভারটা দিতে হয়েছে। আর এখানে আমাদের পাশের বাড়ি টোনাইয়ের বিয়ের যে নর্মাল ঘরের খাওয়া দাওয়া, সেগুলোর প্যান্ডেল বানানো হচ্ছে। আর বাড়িতে এসেছি, তার জন্য ভীষণ আমাকে দেখে খুশি হয়ে গেছে। সেই কারণে ওকে আওয়াজ করানো, এটা হচ্ছে আমার উৎপত্তি করা একটা ওয়ার্ড, কারণ আমি ভেবে পাচ্ছিলাম না ওকে কি করে ট্রেনিং দেবো, এই কুকুরটার পাকে ভেঙে দিল, ওর জন্য ট্রেনার নেওয়াও হয়েছিল। কিন্তু আসলে কি বলুন, যখন কোনো ডগকে ট্রেনার ট্রেন করে তার সাথে সাথে প্রচুর টাইম আপনার বাড়ির যে কর্ত্রী আছে তাকেও বসে থাকতে হবে, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমার এত টাইম সত্যি হতো না।
এবং উনি যে টাইমটাতে আসতেন সেই টাইমটাতেই আমার কিছু না কিছু কাজ করতে হতো, তো আমি কখনোই প্রপারলি টাইম দিতে পারতাম না, যার কারণে আমাকে ট্রেনার মানে ট্রেনার নিজে থেকে আসাই বন্ধ করে দিয়েছিলেন। তো যাই হোক, উনি এসেছিলেন, তারপর থেকে আমি ভাবি যে ওকে নিজেই ট্রেন করবো। ঘরে আগে প্রচণ্ড বাথরুম পায়খানা করে দিত ডেজি, কিন্তু এখন করে না। ওকে ট্রেন্ড করার পর থেকে ও চেষ্টা করে মানে ঘরের বাইরে জুতো নিয়ে গেল বলার চেষ্টা করে যে আমি ঘরের বাইরে যাব, এবং সেটা মানে বুঝে নিতে হয়। আসলে মানুষ বা যে কোনো পশুই হোক, একসাথে থাকতে থাকতে মানুষ তার ব্যবহারে বা তার সে কী বলার চেষ্টা করছে সেটা বুঝেই যায়। তো যাই হোক, এখানে দেখুন কি বড় একটা কেন্ন, যেটা আমাদের সাউথ বেঙ্গল সাইডে খুব বড় বড় হয় না, ছোট ছোট হয়। ছোট থেকে ছোটই দেখে এসছি কেন্ন, এবং সেগুলোকেই এত ভয় পেতাম আমি। আর এখানে এসে এত বড় কেন্ন দেখে প্রথম বছরে দেখে তো আমি পুরো হার্ট অ্যাটাক হওয়ার মতন হয়েছিল আমার। মানে আমি ভাবছিলাম এটা কি এরকম ধরনের কেন। তো যাই হোক, আমি তারপর দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু এখন আমার শাশুড়ি এসছে, আর মামুনিগুলো দেখে নতুন দেখছে, তো মামুনি 2-3 দিন পায়ের নিচে পড়বে এরকম অবস্থা হয়েছিল, এবং তারপর থেকে মামুনি খুব ভয় পায়। তো যাই হোক, এটা ঘরের মধ্যে ঢুকে গেছিলো, তাকে বার করে বাইরে ফেলানোর চেষ্টা করা হচ্ছে। আমি অনেকবার জল দিচ্ছি, যা করছো, কিছুতেই বেরোচ্ছে না। তো যাই হোক, অনেকটা বাইরে বের করে দেওয়া হয়েছে। এবার যখন ওর সময় হবে তখন ও নিজেই বেরিয়ে যাবে, কিছু আর করার নেই আমাদের। আর ওর পেছনে লাগতে লাগতে আমার এই যে ঝাড়ুটা আছে সেটাতেও আমি জল দিয়ে ভিজিয়ে ফেলেছি। তো যাই হোক, এবার ঘরে যাব, ঘরে গিয়ে তারপর ঘরটা একটু ঝাড়ু করে নেব, কারণ ঘরের মধ্যে ডেইজির প্রচণ্ড পরিমাণে লোম উঠছে এবং সারাক্ষণ ঘর ঝাড়ু দিতে হচ্ছে। তো যাই হোক, অভিষেক এসে খাচ্ছিল আর আমি পেছন দিয়ে খানিকটা ঝাড়ু করে নিয়েছি। আর আজকে ছিল ডক্টরস ডেতে এখানে অভিষেককে প্রচুর গিফট দিয়েছিল, এবং তার মধ্যে থেকে সব থেকে প্রিয় হচ্ছে আমার ফুল, যেটাকে আমি ফুলদানিতে ভরে রেখেছি, এবং আমি খুব ভালোবাসি ফুলদানিতে ফুল রাখতে। কিন্তু মানে মাঝে মাঝে গিয়ে যখনই সময় হয় নিয়ে আসি, আর ম্যাক্সিমাম টাইম আনা লাগে না, কারণ দিয়েই কখনো কখনো গিফটে পাওয়া যায়, সেগুলোই রেখে দিই। আর এখানে আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। আর এই ভিডিও ক্লিপটা আমাকে কল্পনাদি করে এনে দিয়েছে ছাদ থেকে। তো দেখতেই পেলেন সুইমিং পুল, আর তার পাশে এটা হচ্ছে পারগোলা বানানো হচ্ছে। আর টোটালটা আমারই ডিজাইন করা, কিন্তু ব্যাপার হচ্ছে যে জিনিসগুলো আমি চাইছিলাম, মানে এখান থেকে লোকাল টাইলস নেওয়া হচ্ছে, কিন্তু টাইলসের যে দোকানটা আছে তারা মানে প্রচণ্ড রকম বলবে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু ঠিক টাইমে কোনো কিছু ডেলিভারি হয় না, যার কারণে অনেক কিছু চেঞ্জ করে করতে হয়েছে। আর আমি খুব তাড়াহুড়োতে আছি যাতে বাড়িটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়, যার কারণে কিছু জিনিস একটু উল্টোপাল্টা হয়েছে। আর এখানে যে বসার জায়গাটা আমি বানাচ্ছি তার পাশে আমি হাতল দুটো দিতে না করেছিলাম, কিন্তু ওনারা মানে যে আমাদের ঠিকাদার বলে বোধহয়, যে মিস্ত্রিরা আছেন তাদের যে হেড হচ্ছেন, তো উনি নিজে থেকে এই হাতলগুলো বানিয়েছে, যেগুলো আমার একদম পছন্দ হয়নি। তো এইগুলো আমি বলেছি এগুলো রিমুভ করে দিতে এখান থেকে। তো যাই হোক, ওনারা পরে করে দেবেন। আর তারপর এখানে আমরা, এটা পরের দিনের ভিডিও, তো আমরা আরেকবার যাচ্ছি ওই বাড়িতে। প্রত্যেক দিন এখন টুকটুক করে একটু হেঁটে বেরিয়ে যাই, মিস্ত্রিরা কাজ করছে সেগুলো দেখার মতন কেউ নেই। যদি না যাই তাহলে কাজগুলো একদম পড়ে থাকবে, যার কারণে একটু করে যাওয়া। আর যাওয়ার সময় এখানে ডেজি যেই দেখেছে এই মানে নতুন রাস্তায় নিয়ে চলে যাওয়াটা করা হচ্ছে, অ্যাকচুয়ালি এখানে খাওয়া দাওয়ার জায়গা করা হবে, আর এখান দিয়ে এই পেছন অবধি এই জায়গাটা বিক্রি হবে বলে এই রাস্তা তৈরি করা হচ্ছে আর কি। এখনো জায়গা মানে রাস্তাটা দিয়ে কেউ ইউজ করেনি। তো এখানে ডেইজিকে ফার্স্ট ঘোরাতে নিয়ে গেছে অভিষেক। আর এই যে জায়গাটা দেখছেন, এখানে বাগান ছিল, এনারা জায়গাটা বিক্রি করবেন বলে এখানটা পরিষ্কার করা হয়েছে। আর ডেইজি এখান দিয়ে অনেকবার পালিয়ে গেছে, তো ওকে পালিয়ে গেলে ধরা খুব মুশকিল হয়ে যায়। আর এই যে পেয়ারা গাছটা, এটা মেঘাদের বাড়ির, মানে আমাদের ঘরের ঠিক উল্টো পাশের বাড়িটার পেয়ারা গাছ। আর এই পেয়ারা গাছে প্রত্যেকবার আমি প্রচুর পেয়ারা খাই। আর এখানে আমি আর আমার শাশুড়ি, আর সামনে আছে অভিষেক আর ডেইজি, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখানে টোটো দেখে একদম ডেইজি পাগল হয়ে যায় টোটোতে, মানে দাঁড়ানো থাকলেই ও টোটো চেপে বসে পড়ে, মানে যেখানে সেখানে টোটো দেখলেই এই রকম ধরনের অত্যাচারও করে। তো মাঝে মাঝে আগে আমি ওকে টোটোতে, ধরুন পয়সাও নেই আমার কাছে, সেইভাবে নিয়ে গিয়ে ওকে টোটোতে করে ঘুরিয়ে নিয়ে আসতাম।
তারপরে এসে টোটোটাকে দাঁড় করিয়ে বাড়ি এসে ওকে পয়সা দিতাম। আর এখানে আজকে চলে এসছে ইউপিভিসির জানলার সমস্ত কিছু। তো জানলা আর সামনে যে আমাদের ব্যালকনির বড় বড় যে উইন্ডো ডোরগুলো হবে সেগুলোর জন্য সমস্ত মালপত্র এখনও পুরোটা আসেনি, ওই ধরুন অর্ধেকটা চলে এসছে, আর বাকি যেটা আছে সেটা পরে আসবে, কারণ বিল্ডিংটা অনেকটা বড় আর সব জিনিসগুলো একসাথে ওনারা পাঠাতে পারেনি, কারণ এরপর ইনস্টলেশনেরও ব্যাপার আছে, তো যার কারণে হাফ এসছে। আর ওখানে চলছিল কাঠের কাজ, মানে বসার সিটিং এরিয়ার জন্যে নিচেরই কিছু বসার জন্য বানানো হচ্ছিল। তারপর আমরা ওখান থেকে চলে আসি এবং আসার পর এই দেখুন ডেজির কত যত্ন, অভিষেক যত পা দুটো হয়ে গেছে জন্য অলওয়েজ অ্যাভেলেবেল, মানে ওর কিছু হলে ও একদমই মানে থাকতে পারে না। তো যাই হোক, এই যে আসার পর ডেজিকে এখন পা ধোয়ানো হচ্ছে। ডেজির পা ধোয়ানো থেকে শুরু করে ওর দাঁত ব্রাশ করানো, ওর মানে ইচ অ্যান্ড এভরিথিং, সেগুলো সমস্ত কিছু অভিষেক করায়, কারণ আমি পারি না। আমি চেষ্টা করি অনেকবার করানোর, কিন্তু ও আসলে আমাকে ওই সমস্ত ব্যাপারে অ্যালাউ করে না, যেহেতু অভিষেকের শক্তির সাথেও পারে না, সেই কারণে অভিষেকের কাছে এই জিনিসগুলো করে। বাকি যেমন আমাকে খুব ভয় পায়, আমি একটু ভয় রাখি, বাড়িতে আর কাউকে ভয় পায় না। ও হচ্ছে মানে বলে না বাবার পাপা কি পারি, সেই ব্যাপার। অভিষেক থাকলে ও আরও আকাশটা দ্বিগুণ করে, কিন্তু আমার সামনে সেটা করতে পারে না। কিন্তু আবার হচ্ছে ওর সামনে যে মানে ব্রাশ ফ্রাশ বলুন বা কিছু ওষুধ খাওয়ানো, সেগুলো ও করতে পারে, সেগুলো আবার আমি পারি না। তো এই হলো ব্যাপার। এরপরে এই যে কি করা যায়। আর এখানে অভিষেক বাইরে দাঁড়িয়ে কথা বলছে, আমি এখানে ডেজিকে জল দেবো। ও আবার ঠান্ডা জল ছাড়া একদমই খেতে পারে না, এর কারণে মানে ওকে সবসময় ঠান্ডা জল দিতে হয়। এবং ও যখন অভিষেকের সাথে গাড়িতে করে আমাদের দুর্গাপুরের বাড়িতে যায়, তখন রাস্তার মধ্যে ওকে আগে ঠান্ডা জল দিতে হবে, তারপরে ও খাবে। আর এখানে এসি চালিয়ে দেওয়া হলো, তারপরে ও ঘরের মধ্যে চলে এসেছে, কারণ বাইরে থেকে আসার পর প্রচণ্ড গরম লাগে আর ওর গা ভর্তি লোম, তো ও থাকতে পারে না। আর এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও। বাড়ির সামনে চলে এসেছিলো সবজির একটা স্টল। সাধারণত এই গলিতে সবজির স্টল মানে সবজির দোকান বা যে কোনো কিছু ঢোকে না, কিন্তু আজকে এসেছিলো, তাই ভাবলাম কিছু কিছু সবজি খুব তাজা ছিল, তাই সেটাকে নিতে চলে গেছিলাম। আর সবজি মানে খুব একটা বাড়ির থেকে এরকমভাবে কেনাও হয় না। আর এটা হচ্ছে মেঘাদের বাড়ি, অপোজিটের বাড়িটা। তো এখানে খুব সুন্দর একটা কাঞ্চন ফুল গাছ আছে, যেটা আমার খুব ভালো লাগে দেখতে। তো ওনাদের বাড়িতে একটা এক্সট্রা চারাও আছে, সেটা আমি বলেও রেখেছি যে আমাকে দেবে যখন আমি ওই বাড়িতে যাব। আর এই যে এখানে একটা এত পেয়ারা ধরেছে এবার, কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে, উত্তরবঙ্গে এবার ভীষণ কম বৃষ্টি হয়েছে, যার কারণে এই গাছে যত পেয়ারা এসছে, কিন্তু সেই পেয়ারাগুলো বড়ও হচ্ছে না, পাকছেও না। তো এইবারে অন্যবারের তুলনায় পেয়ারা হয়েছে, কিন্তু পেয়ারাগুলো খাওয়ার মতন এখনও হয়নি। আর এত পেয়ারা হয়েছে যে গাছটা ভারে একটা ডাল ভেঙেই গেছে। আর এখানে আমাদের সুন্দরী চলে এসছে, বিমলাদি। আর ওটাই আমি জানলা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর কিছুক্ষণ আগে এখানে খুব বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি হওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড রোদ উঠে যায়, যার কারণে এখানে প্রচুর গরম। আর এই যে ডেজি মহারানী, এই যেই একটা গেটের আওয়াজ ছোট্ট মতন শুনলেই তারপরে দৌড়াতে থাকবে। এর জন্যে 50 বার করে আমাদের যেটা করতে হয়, একবার বাইরের ফ্যান চালাই, একবার ঘরের ফ্যান চালাই, আবার সেটাকে অফ করি, মানে এই সারাদিন লেগেই থাকে। যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে। ততদিন সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। তো টাটা, বাই বাই।